মৃত্যু যে কত যন্ত্রণার, মৃত্যু যে কত কষ্টের, এটা আমি আপনি যদি চোখের সামনে দেখতে পেতাম আর আমরা যদি অনুভব করতে পারতাম, তাহলে মৃত্যুর ব্যাপারে এত বেপরোয়া আমরা হইতাম না। যে আমাদের একদিন মরতে হবেই, এই কথাটা বলতে আমাদের অন্তর কাঁপে না, এই কথাটা বলতে আমাদের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয় না, এই কথাটা বলতে আমাদের কান্নার ভাব আসে না, কারণ আমাদের কাছে মৃত্যু একটা স্বাভাবিক বিষয় হবেই, ওইটা কোনো ব্যাপার না, ওইটা কোনো ব্যাপার না। যদি আমরা জানতাম মৃত্যুর কি কষ্ট, যদি জানতাম, তাহলে মৃত্যুর কথা মনে পড়লেই শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত, চোখ দিয়ে পানি পড়তো, সারা শরীর কাঁপতো, অন্তর কেঁপে উঠত যদি আমরা মৃত্যুর কষ্টের কথা জানতাম। আমরা এই শীতের সময় এমন কোনো দিন নাই সকালবেলা উঠলেই মৃত্যুর এলান শুনতেছি না। তাহলে একটা এলাকার মধ্যে যদি এমন হয়, বিভিন্ন এলাকায়, সারা দেশে, সারা বিশ্বে এখন কি অবস্থা হইতেছে, দেখা যায় যে মৃত্যুর হার অনেক বেশি বর্তমানে, প্রচুর, মানে হঠাৎ মৃত্যু বেড়ে গেছে, হঠাৎ মৃত্যু। মানুষের মৃত্যুর জন্য আগে বিভিন্ন কারণ লাগতো, আর এখন মৃত্যুর জন্য কারণ লাগে না, দুইটা জিনিস হইলে হয়, একটা হলো মোটর সাইকেল আর একটা হলো স্ট্রোক। এই মোটর সাইকেল আর স্ট্রোক যুবককে বৃদ্ধ হতে দেয় না। মোটর সাইকেল আর স্ট্রোক, এই যে দুইটা রোগ, এই দুইটা রোগ যুবককে বৃদ্ধ হতে দিচ্ছে না। এই যে শুনতেছি আমরা অমুক যুবক মানুষ হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কিসে অ্যাক্সিডেন্ট করলো? মোটর সাইকেলে। অমুক যুবক মারা গেছে হঠাৎ করে, কেমনে? স্ট্রোক করছে। তো এই মোটর সাইকেল আর স্ট্রোক বর্তমানে এমন একটা আমাদের জন্য রোগ হয়ে দাঁড়াইছে যে এই দুইটা রোগ আর কোনো যুবককে বৃদ্ধ হতে দিচ্ছে না। বর্তমানে অনেক যুবক এই শুধুমাত্র মোটর সাইকেল আর স্ট্রোকের কারণে শেষ। শুনলাম ভালো মানুষ সকালবেলা আমার সাথে কথা বললো, বিকেলবেলা নাই, মারা গেছে। কি হয়েছিল? হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে, অথবা কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করছে। এই অ্যাক্সিডেন্ট আর এই স্ট্রোক, এই দুইটা জিনিস এখন মানুষের যৌবনকে কেড়ে নিচ্ছে। এখন যুবক বয়সের মানুষগুলো মারা যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত দারাজ করেছেন, আমরা আর একটা সপ্তাহ পেয়েছি, আর একটা জুমার নামাজে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ এবং সালাম, রহমতে কামিলা নাজিল হোক তাজেদারে মদিনা, রুহে দু আলম, সৈয়দুল কাউনাইন, শফিউল মুজনিবিন, আফতাবে নবুয়া, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, হজরতে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক তার উপর অসংখ্য অগণিত রহমত নাজিল করেন। দিল থেকে মোহাব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক সময় হাটে, যে সমস্ত হাটে গরু বেশি জবাই হয়, মহিষ বেশি জবাই হয়, গোশত বেশি বেচা কেনা হয়, ওই হাটগুলোতে অনেক সময় আমরা দেখি বা দেখেছি, কোরবানির সময় তো আমরা দেখি যে একটা গরু জবাই করতেছে, এরপরে সিরিয়ালে আরও 3-4টা গরু আছে, ওই 3-4টা গরু পাশেই বাঁধা, ওরা ঠিকই ঘাস চাবাইতেছে, জাবর কাটতেছে, ওদের সামনে ওদের সাথী একসাথে কিছুক্ষণ আগে জাবর কাটছে, সেই গরুটা জবাই করা হচ্ছে, আর ওর পাশে যেই গরুগুলো আছে ওরা তাদের আপন মনে আগে যেভাবে জাবর কাটতেছিল ঠিক সেইভাবেই জাবর কাটতে থাকে। মানে ওর মধ্যে কোনো পরিবর্তন আসে না, ওটা ভাবে না যে কিছুক্ষণ পরে আমারও পালা আসবে, এই সাথী আমার সাথে কিছুক্ষণ আগে ঘাস খাইছে, জাবর কাটলো, একটু পরেই সে গেল, এরপরে আবার আমার পালা আসবে, আমিও যাব। এটা কিন্তু গরুর মনেই আসে না। এই জন্য গরু তার চোখের সামনে এরকম মৃত্যু দেখেও ঠিকই তার জাবর কাটা শুরু থাকে, জাবর কাটা শেষ হয় না। এই হচ্ছে গরু, যে গরুর অবস্থা হলো, কারণ তার মধ্যে জ্ঞান নাই। কি নাই? জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, যার কারণে গরু তার স্বজাতির মৃত্যু চোখের সামনে দেখেও নিজের মৃত্যুর কথা কখনোই ভাবে না, চিন্তাও করে না যে আমার আর কি, আমি তো কিছুই হবে না, আমার মৃত্যু হবে না। গরু এটা বোঝে না। কিন্তু মানুষ
তাদের বোঝার কথা ছিল কার চোখের সামনে থেকে তার দাদা গেছে, চাচা গেছে, বাবা গেছে, বন্ধু বান্ধব গেছে, আত্মীয় স্বজন গেছে, এরা বিভিন্ন সময় চলে যাচ্ছে আমাদের চোখের সামনে, কিন্তু আমরা সেই আগের মতো জাবর কাটি। তা আমাদের মতো ব্যক্তিদের ক্ষেত্রেই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, উলাইকা কাল আনআম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু কলব দ্বারা ভাবে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কান দিয়ে শুনে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ প্রাণী, গৃহপালিত প্রাণীর মতো, এর চেয়েও বালহুম আযল, এর চেয়েও নিকৃষ্ট। মানুষের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে আমাদের চোখের সামনে আমরা শত শত মৃত্যু, আমার বয়স যদি 50 বছর হয়ে থাকে, এই 50 বছরের মধ্যে আমি না হলে হাজারখানেক মৃত্যুর সংবাদ শুনেছি, যেটা আমাদের কাছের লোক, আমাদের পরিচিত লোক, গ্রামের আমার একই মহল্লায় ছিল, অথবা এক জায়গায় একই সাথে কাজ করছি, আমার কলিগ, আমার সহকর্মী, আমার সাথে একসাথে ব্যবসা করছে, এরকম অসংখ্য মানুষের মৃত্যুর সংবাদ আমরা শুনেছি, কিন্তু আমাদের মধ্যে এটার কোনো প্রভাব পড়েনি। হয়তো আমরা মনে করি যে মৃত্যু একটা সহজ জিনিস, হয়তো জন্মিলে মরতে হবেই, যার জন্ম আছে তার মৃত্যু আছে, ওইটা নিয়ে চিন্তা করে লাভ নাই, ওইটা নিয়ে চিন্তা করে লাভ নাই, জন্মিলে মরিতেই হবে। এইভাবে কে চিরদিন রবে? পৃথিবীতে কে চিরদিন থাকে? সবাই তো চলে যায়, আমারও যাইতে হবে, মৃত্যু আমারও আসবে, কিন্তু মৃত্যুর আবার কি অসুবিধা নেই। মৃত্যু যে কত যন্ত্রণার, মৃত্যু যে কত কষ্টের, এটা আমি আপনি যদি চোখের সামনে দেখতে পেতাম আর আমরা যদি অনুভব করতে পারতাম, তাহলে মৃত্যুর ব্যাপারে এত বেপরোয়া আমরা হইতাম না। যে আমাদের একদিন মরতে হবেই, এই কথাটা বলতে আমাদের অন্তর কাঁপে না, এই কথাটা বলতে আমাদের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয় না, এই কথাটা বলতে আমাদের কান্নার ভাব আসে না, কারণ আমাদের কাছে মৃত্যু একটা স্বাভাবিক বিষয় হবেই, ওইটা কোনো ব্যাপার না, ওইটা কোনো ব্যাপার না। যদি আমরা জানতাম মৃত্যুর কি কষ্ট, যদি জানতাম, তাহলে মৃত্যুর কথা মনে পড়লেই শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত, চোখ দিয়ে পানি পড়তো, সারা শরীর কাঁপতো, অন্তর কেঁপে উঠত যদি আমরা মৃত্যুর কষ্টের কথা জানতাম। তো এখন মৃত্যুর কি কষ্ট আমরা হয়তো মনে করি যে মৃত্যু একটা সহজ জিনিস, আমাদের চোখের সামনে কত মানুষ মারা গেছে না, নিজের আত্মীয় স্বজন, অনেকেরই বাবা বা অথবা মা, অথবা নিজের আত্মীয়, নিজের ভাই, নিজের বন্ধু, নিজের অন্যান্য আত্মীয় স্বজন নিজের চোখের সামনে আপনার কোলে, অথবা আপনি সেইখানে বসা আছেন, আপনার চোখের সামনে সে মারা গেল। এটা আমরা আপনারা অনেকেই দেখেছি, হয়তো আমরা দেখেছি কিন্তু অনুভব করতে পারিনি যে আসলে মৃত্যু কি জিনিস। আজকে আপনাদের খেদমতে কয়েকটা কথা আরজ করতে চাই যে মৃত্যু আসলে কতটা কষ্টের। আসলে এটা তো মৃত্যুর কষ্ট যে না মরেছে সে তো বলতে পারবে না। আমরা যারা জীবিত আছি আমরা পুরোপুরি সেই মৃত্যুর যে কষ্টটা, এটা পুরোপুরি ডিটেলসে আমরা বলা আমাদের পক্ষে সম্ভব না। যারা মারা গেছে তারা জানে মৃত্যুর কত জ্বালা, মৃত্যুর কত কষ্ট। আমরা অনেক সময় দেখি না, ওই যে অ্যানাস্থেসিয়া করে, যে অপারেশন করার জন্য অজ্ঞান করে দেয়, পুরা শরীর অজ্ঞান করে না, শুধু একটা অঙ্গ অপারেশন করা দরকার, তো ওই অংশটুকু অ্যানাস্থেসিয়া করে। তো অ্যানাস্থেসিয়া করলে ওইটা পুরা ওর কোনো হুঁশই থাকে না, আপনি ওইটা যদি কাটেও পুড়েও ফেলে ওর মধ্যে কোনো ভাবই আসে না, কিন্তু অন্য অঙ্গগুলোও বুঝতে পারে না। যখন ওই অ্যানাস্থেসিয়ার প্রভাব শেষ হয়ে যায়, অ্যানাস্থেসিয়া নাই আর, তখন কি হয়? তখন বোঝে যে কি জ্বালা। হাত একটা কেটে ফেলছে, হয়তো হাতে গ্যাংগ্রিন বা অন্য কোনো কিছু হয়েছে, তো অ্যানাস্থেসিয়া করে হাতের ওই অংশটুকু কেটে ফেলছে, সে বোঝে নাই, ওই সময় তো সে অনুভবই নাই, কাটতেছে সে দেখেও নাই। একটু পরে যখন তার ওই ভাবটা চলে যায় তখন বোঝে যে তার কেমন জ্বালাটা লাগতেছে। এটা হলো যখন ওইখানে প্রাণ ফিরে আসে, শরীরের এই অঙ্গের মধ্যে যখন প্রাণ ফিরে আসে তখন বোঝে যে জ্বালা কেমন। তো আমার আপনার শরীর, পুরা শরীরে আমাদের রূহ ছড়িয়ে আছে, আমাদের প্রাণ পুরা শরীরে ছড়িয়ে আছে,
শরীরের একটা জায়গায় যদি আপনার পুড়ে যায়, সারা শরীরে ব্যথা হয় না? খুব ভালো লাগে, যেন অসুবিধা নাই, এক আঙ্গুল পুড়ছে আমার কি, এরকম হয়? একটা আঙ্গুল আপনার পুড়ে গেলে সারা শরীরের ঘুম নষ্ট হয়ে যায়, একটা আঙ্গুল কেটে গেলে সারা শরীরে কষ্ট হতে থাকে। আর যখন মানুষের প্রাণবায়ু বের করা হয়, এই প্রাণ যখন আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা বের করেন, সারা শরীর থেকে সিপায়া জানগুলো বের করেন, সারা শরীর থেকে। প্রথমে আগে পা ঠান্ডা হতে থাকে, পা ঠান্ডা হয়, খেয়াল করবেন। মৃত ব্যক্তি যখন মারা যায় প্রথমে পা ঠান্ডা হয়, আস্তে 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 হাঁটু, উরু ঠান্ডা হইতে 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 যখন চোখের কাছে ফালাউলাইদা বালাগাতিল হুলকুম, যখন জান মানুষের কলবের এইখানে পৌঁছে যায়, হলকমের কাছে পৌঁছে যায়, আনতুম হিনাইযিন তানজুরুন, তখন তোমরা তাকায়া দেখতে থাকো, চক্ষু বিস্ফোরিত হয়ে যায়, চোখ ঘোলা হয়ে আসে। চোখ যখন ঘোলা হয় তখন বোঝা যায় তার ভিতরে রূহ নাই। সারা শরীর থেকে টেনে টেনে চিপাইয়া ওখান থেকে কি বের করা হয়? রূহটাকে নিয়ে আসা হয়। তাহলে আমার শরীরের যদি একটা নখ কাটে, নখের মধ্যে সামান্য একটা সুচ ইনজেকশন যদি দেয় ডাক্তার, ইনজেকশন দিলে বড় বড়, বিশেষ করে যে সমস্ত ইনজেকশনের ব্যথাযুক্ত ইনজেকশন আছে কিছু, ওই ইনজেকশন দেওয়ার সাথে সাথে শরীরটা জ্বলতে থাকে। একটা সূচের আঘাত আমার শরীর সহ্য করে না, সইতে পারি না আমি। যখন আমার মৃত্যু হবে, আমার মৃত্যুর সময় আমার রূপটাকে সারা শরীর থেকে খিঁচে বের করে নেওয়া হয়। কেমন জ্বালা হবে, কেমন কষ্ট হয় এই মৃত ব্যক্তির, চক্ষু বিস্ফোরিত হয়ে যায়, কেমন যন্ত্রণা হয়। আমি নিজেরা তো, আমরা যারা মারা যায়নি, আমরা তো বুঝতে পারবো না যে মৃত্যুর কি জ্বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের মধ্যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত হচ্ছিল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, সহিহ বুখারীর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূলের পাশে একটা লাকড়ির, একটা কাঠের একটা গামলা ছিল, ওই গামলার মধ্যে পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পানি নিয়ে মুখে মাখান আর বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ। কে বলেন? মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা ভয়াবহ। কেমন ভয়াবহ? হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, উনি যখন ওনার মৃত্যুর সময় উপস্থিত হয়, মৃত্যুর আলামত দেখা দিচ্ছে, শরীর ঠান্ডা হয়ে আসতেছে, অন্যরকম একটা ভাব এসে গেছে, কিন্তু তার হুঁশ এখনও আছে। তো তার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের ছেলে তাকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আপনি তো আপনার জীবদ্দশায় যখন আপনি সুস্থ ছিলেন তখন আপনি বারবার বলেছেন যে যদি মৃত্যুর সময় কোনো সুস্থ জ্ঞানবান ব্যক্তি, মানে যার জ্ঞান এখনও আছে, এমন সুস্থ জ্ঞান বিশিষ্ট একজন ব্যক্তি যার জ্ঞান এখনও আছে কিন্তু সেই মৃত্যুর যন্ত্রণা অনুভব করতেছে, আমি যদি এরকম একজন জ্ঞানী ব্যক্তির সাথে তার মৃত্যু সজ্জায় সাক্ষাৎ করতে পারতাম, তাহলে তাকে আমি বলতাম যে সে মৃত্যুর সময় সে কি ব্যথা অনুভব করতেছে, এটা যদি আমি বলতে পারতাম। আব্বা, আপনি তো এটা বলেছিলেন, তো আপনি তো আলহামদুলিল্লাহ জ্ঞানী ব্যক্তি, আপনি তো বুঝতেছেন, আর এখন আপনার মৃত্যু যন্ত্রণাও হচ্ছে, আব্বাজান আপনি একটু বলেন যে আপনার মৃত্যুর কেমন যন্ত্রণা হচ্ছে। এখন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা, আমার কি যন্ত্রণা হইতেছে আমি বুঝাইতে পারবো না, আমার কি যন্ত্রণা হইতেছে আমি বুঝাইতে পারবো না, তবে একটা কথা বলি, কান্নি আতানাফাসু মিন সাম্মি ইবরা, আমার মনে হইতেছে যে আমি সূচের ছিদ্র দিয়া নিঃশ্বাস নিতেছি। নিঃশ্বাস যখন আটকে যায়, নাকটা বন্ধ হয়ে যায়, আপনার অনেকের ঠান্ডা লাগলে, সর্দি লাগলে নাক বন্ধ হয় না, পুরা নাক একটু খালি ছিদ্র আছে, ওইখান দিয়ে নিঃশ্বাস নেওয়া কী পরিমাণ কষ্ট হয়, তাও তো সূচের ছিদ্র সে বড়ই থাকে। উনি বলতেছেন, কান্নি আতানাফাসু মিন সাম্মি ইবরা, আমি যেন একটা সূচের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিতেছি। আর কি? আর হলো ওয়াকান্না গুসনু শাউকিন ইযদাবু মিন কাদামি ইলা হাম্মাতিন, আমার মনে হইতেছে যে একটা কাঁটাওয়ালা গাছ আমার পায়ের থেকে নিয়ে টাইনা আমার মাথা পর্যন্ত নিয়ে যাওয়া হইতেছে। কে বলেন? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, ফয়জুল কাদিরের একটা বিখ্যাত কিতাব, ওই কিতাবের
7378 নম্বর হাদিসের মধ্যে এই ঘটনাটা আসছে যে আমি নিঃশ্বাস নিচ্ছি না, মনে হয় সূচের ছিদ্র দিয়ে কি নেই, নিঃশ্বাস নিতেছি, আর আমার পায়ের কাছ থেকে নিয়ে মাথা পর্যন্ত যেন একটা কাঁটাদার গাছকে টেনে টেনে নিয়ে যাওয়া হইতেছে, আর আমার শরীরের শিরা উপশিরাগুলো ছিঁড়ে বের হইতেছে, রগগুলো ছিঁড়া বের হইতেছে। আপনার চোখের সামনে, আপনি জীবিত সুস্থ মানুষ, আপনার চোখের সামনে যদি আপনার একটা হাত টেনে ছিঁড়া হয় কেমন লাগবে? সহ্য করবে মানুষ? সহ্য করতে পারবে? হাত বাদ দেন, একটা আঙ্গুল টেনে ছিঁড়ে বা আঙ্গুলটা কেটে ফেললো, নিজের চোখের সামনে একজন চোখে ধরতেছে, এটা দেখতেছে, কেমন লাগে? তা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এটা বলতেছে। একবার হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহু কাবে আহবার রহিমাহুল্লাহ উনাকে একদিন জিজ্ঞাসা করলেন যে আখবিরনি আনিল মাউত, আমাকে আপনি মৃত্যু সম্পর্কে বলেন, আপনি একজন জ্ঞানী ব্যক্তি, মৃত্যু সম্পর্কে বলেন যে মৃত্যুটা আসলে কেমন লাগে, যেই ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার সময় তার কেমন কষ্ট হয়, একবার আপনি একটু আমাকে বলেন। তো হজরত কাবে আহবার উনি বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, মৃত্যুর কষ্টটা কি এটা আমি তো ওইভাবে বুঝাইতে পারবো না, আমি একটু মোটামুটি ধারণা বলি। সেটা হলো মিসলু শাজারাতিন কাসিরাতিশ শাওক, প্রচুর কাঁটাওয়ালা একটা গাছ, প্রচুর কাঁটাওয়ালা, এমন প্রচুর কাঁটাওয়ালা গাছ, বাবলা গাছ আছে, বা আরও বড় বড় কাঁটাওয়ালা বেল গাছের যখন কাঁটা বেশি হয়, উপরের ডালগুলো বেশি বড় বড় কাঁটাওয়ালা, তো প্রচুর কাঁটাওয়ালা একটা গাছ ফি জাউফি ইবনি আদম, যে মানুষের পেটের মধ্যে আল্লাহ লোক ঢুকায় দেয়, কাঁটাওয়ালা একটা গাছ পেটের মধ্যে ঢুকায় দেয়। ফালাইসা মিনহু ইরকুন ওয়ালা মাফসিলুন ইল্লা ওয়া রাজুলুন শাদীদুজ জিরাআইনে ফাহুয়া ইউআলিজুহা ফায়ানজিউহা, যে ওই কাঁটাওয়ালা গাছটা যখন তার পেটের মধ্যে ঢুকানো হয়, টান দেয় একজনকে, প্রচণ্ড শক্তিশালী একজন পুরুষ পেটের মধ্যে কাঁটাওয়ালা গাছটা ঢুকাইয়া টানতে থাকে, তার প্রত্যেকটা রগ, প্রত্যেকটা শিরা উপশিরা শিরা পার হতে থাকে। এমন অবস্থা হয় মৃত্যুর সময়। এই কথা শোনার পরে হযরত ওমর ফারুক আর সহ্য করতে পারেন নাই, বাকা আমিরুল মুমিনিন কেঁদে ফেললেন। আহারে, এত কষ্ট! এই হলো মৃত্যুর কষ্ট। এখন একবার বনী ইসরাঈলের হাদিসে আসছে, ইথাবুল খিয়ারাতিল মাহারা, ইহয়া উলুমুদ্দিনের ব্যাখ্যা গ্রন্থ, তো ওইটার মধ্যে একটা ঘটনা আছে হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে বনী ইসরাঈলের একদল দরবেশ, তারা একবার চিন্তা করলো যে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ পাক যেন কবর থেকে কোনো মৃত ব্যক্তিকে আমাদের সামনে তুলে দেন, আর আমরা তাকে তার মৃত্যুর যাতনা সম্পর্কে, মৃত্যুর কষ্ট সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি। একজন ব্যক্তি আমাদের দরকার। তো সকল দরবেশরা মিলে এক জায়গায় বসে অনেক ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের কাছে দোয়া করছে। এদের মধ্যে হয়তো মুস্তাজাবুদ দাওয়া কোনো দরবেশ ছিল, তো সে তার দোয়া কবুল করছেন আল্লাহ। তো কবুল করার পরে হঠাৎ করে ওই পাশে একটা কবর ছিল, সেই কবর থেকে একটা লাশ আস্তে মানুষ উঠে গেছে, দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে তাকে দরবেশরা জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনি যে মারা গেছেন, মৃত্যুর কষ্ট কেমন হয়েছে? তো ওনারা, ওই লোকটা বলল যে আমি আজ থেকে 100 বছর আগে মারা গেছি, আজ থেকে 100 বছর আগে মারা গেছি, 100 বছর ধরে এখনও আমার মৃত্যুর যন্ত্রণা শেষ হয় নাই, এখন আমার মৃত্যুর যন্ত্রণা শেষ হয় নাই, আমি এখন অনুভব করি মৃত্যুর কেমন যন্ত্রণা। হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বর্ণিত আছে, আল্লাহ পাক উনাকে মুজিজা দিয়েছিলেন যে উনি মৃত্যুর পরে মৃতদেরকে জীবিত, আল্লাহর হুকুমে জীবিত করতে পারতেন। তো হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এক কবরস্থানে, হজরত সাম মানে হজরত নূহ আলাইহিস সালামের ছেলে, 3 ছেলে ছিল না, হাম সাম ইয়াফেস 3 জনই ছিল, আর বাকি কেনান তো ডুবেই মারা গেছে। তো এদের মধ্যে সাম ইবনে নূহ, তো হজরত ঈসা আলাইহিস সালাম তিনি জানতেন যে কোথায় এই সাম ইবনে নূহের কবর, তো তার কবরের কাছে গেছেন। তো যাওয়ার পরে, ইয়া সাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, হে সাম ইবনে নূহ আল্লাহর আদেশে দাঁড়াও। কবর থেকে অনেকক্ষণ পরে কাঁপতে কাঁপতে একটা লোক উঠছে, পুরা চুলগুলো সাদা,
দাড়ি সাদা, চুল সাদা, সব সাদা। তো সাম ইবনে নূহ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে, অনেক আগে। আর ইব্রাহিম আলাইহিস সালামেরও প্রায় 5-7 হাজার বছর পরে হলো হজরত ঈসা আলাইহিস সালাম, 5,000 বছরের মতো হবে, এতদিন। তার মানে অনেক দিন আগে, প্রায় 5-6 হাজার বছর আগে মারা যাওয়া একজন ব্যক্তিকে হজরত ঈসা আলাইহিস সালাম কবর থেকে জাগাইছেন, কাঁপতেছেন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন যে আপনার চুল পাকা কেন? কারণ চুল পাকার সিস্টেমটা চালু হয়েছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে, তার আগে মানুষের চুল পাকতো না। তো হজরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আপনার চুল পাকা কেন? তো সাম ইবনে নূহ বললেন যে দেখো, আমার চুলটা পাকছে হলো এই জন্য, আমার চুল আগে পাকা ছিল না। মৃত্যুর সময় হজরতে মালাকুল মউত যে প্রথম ঝটকাটা দিছে, প্রথম ঝটকায় যন্ত্রণার চোটে আমার মাথার চুলগুলো পেকে গেছে। এরপরে ওই যে আমি মারা গেছি, এরপরের থেকে যে আমার শরীরের মধ্যে কাঁপন সৃষ্টি হয়ে গেছে, ওই কাঁপন আমার এখনো থামে না, ওই কাঁপন আমার এখনো থামে না। এত কষ্ট, এত কষ্ট। এরপরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একটা ঘটনা বর্ণিত আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত মূসা আলাইহিস সালাম, উনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করছেন। হাদিসে আসছে, হাদিসটা ফয়জুল কাদির 7378 নম্বর হাদিস। তো হজরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে জিজ্ঞাসা করছেন যে কাইফা ওয়াজাত্তাল মাউত, মৃত্যুকে কেমন পাইছো মূসা, মৃত্যুকে কেমন পাইলা? তো হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন যে আমার মৃত্যুটাকে মনে হয়েছিল এমন যে ওয়াজাত্তু নাফসি কাল উসফুরুল হাই হিনা ইউলকা আলাল মুকলা, যে আমি মনে হইল যে আমার কাছে যে আমি একটা তাজা চড়ুই পাখি, আর এই তাজা চড়ুই পাখিটাকে একটা টকবগে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ফেলে দিলে ওই চড়ুই পাখির যে অবস্থা হয়, আমার হলো সেই অবস্থা হয়েছে। আমার কাছে মৃত্যুটাকে এমন মনে হয়েছে। কে বলতেছেন? আল্লাহর নবী হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তার মৃত্যুর অবস্থা এরকম। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকেও আল্লাহ পাক মৃত্যুর পরে জিজ্ঞাসা করছেন কাইফা ওয়াজাত্তাল মাউত ইয়া খলিলি, হ্যাঁ আমার খলিল, মৃত্যুকে কেমন পাইছো? তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলতেছেন আমার মনে হইল মৃত্যুর কথা, মৃত্যু পাইছে কেমন, একটা ভেজা পশম, গরম শিক। তো শিক যদি গরম হয়, প্রচণ্ড গরম, ওই যে কামারের ওইখানে যে শিকগুলোকে গরম করা হয়, লাল হয়ে যায় না? তো ওই লাল শিকটাকে যদি আপনি পশমের কথা বাদ দেন, এই যেরকম পলেস্টার কাপড়, এই সমস্ত কাপড়ের উপরে একটু রাখেন, তো একটু পরে আবার টান দিয়েন, পারবেন সহজে নিতে? এই কাপড়গুলো গইলা শিকের সাথে আটকে যাবে। ঠিক তেমনি পশম, এই গরুর পশম, ভেড়ার পশম, পশমের মধ্যে যদি একটা গরম শিক ঢুকানো হয়, কি অবস্থা হবে? গরম শিক ঢুকানোর পর ওই শিকের গরমে পশমগুলো গইলা শিকের সাথে আটকে যাবে, তাই না? তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমার মনে হইল যে কোনো একটা গরম শিককে ভেজা পশমের উপরে টাইনা নিয়ে আসা হইতেছে। এমন যে কষ্ট হয়, আমার মনে হইল যে আমার মৃত্যুটা এইরকম কষ্টের, আমার মৃত্যু এরকম কষ্টের। তো আল্লাহ তাআলা বলেন হাউবান্না আলাইকাল মাউত, ইব্রাহিম তুমি আমার খলিল, আমি তোমার উপরে মৃত্যুটা সহজ করছিলাম, আমি তোমার উপরে মৃত্যুটাকে সহজ করছি। আর সহজের অবস্থা হলো এইটা যে একটা গরম শিক ভেজা পশমের মধ্যে রেখে টাইনা বাইর করলে যেমন গরম শিকের সাথে পশমগুলো উপরে উপরে আসে, ঠিক তেমনি মানুষের রূপটা ওইভাবে আসতে থাকে, বের হতে চায় না। একবার এই দিক দৌড়ায়, একবার ওই দিক দৌড়ায়, ওইখান থেকে টেনে বের করে, ওখান থেকে টেনে বের করে। আর যদি কোনো ভালো পাপাত্তা না হয়, ভালো মানুষ হয়, তখন তার কাছে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ফেরেশতারা ডাক দেন যখন, হে মুতমাইন কলব তুমি বের হও। আস্তে বের হয়। কেমন বের হয়? যে গ্লাসের মধ্যে থেকে যখন পানি টপকায় পড়ে, একটা গ্লাসের মধ্যে পানি আছে, এরকম ঢালা দেওয়া মাত্র পানি পড়তে গিয়ে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়, মুহূর্তের মধ্যে পানি শেষ হয়ে যায়। ঠিক তেমনি কোনো নেককার ব্যক্তির রূহ ওইভাবে বের হয়ে আসে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা
রাদিয়াতাম মারদিয়া, ডাক দেয় ফেরেশতারা, সঙ্গে সঙ্গে ওইভাবে আসে। এই হলো নেককার লোকদের মৃত্যুর এই অবস্থা। তো আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এরকম কষ্ট দিয়া, তার মানে এই না যে মৃত্যুর কষ্ট হলে সে বদকার হয়ে যায়, বিষয়টা এমন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের সময় শুরুতেই বললাম কি কষ্ট হয়েছে। বারবার হুজুর বেহুশ হয়ে যাচ্ছেন, বারবার বেহুশ হয়ে যান, আবার জাগ্রত হন, আবার বেহুশ হয়ে যান। পাশে একটা কাঠের গামলার মধ্যে পানি রাখা, হুজুর বারবার পানি নিয়ে মুখে দেন আর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু অনেক যাতনাময়, মৃত্যুর অনেক কষ্ট। মুহাম্মাদুর রাসূলের মৃত্যুর সময়, ওফাতের সময় এই অবস্থা। উম্মতকে বোঝানো মাকসাদ যে উম্মত কারো মৃত্যু খারাপ হইলেই যে এই লোকটা বদকারা ছিল এটা বোঝা যাবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ওফাত দেখার পরে কোনো ব্যক্তির বদ খারাপ মৃত্যু দেখলে আমার মনে হইতো না যে লোকটা আসলে খারাপ, কারণ হুজুরের তো কষ্ট হয়েছে। হুজুরের যদি এই পরিমাণ কষ্ট হয় তাহলে আমরা যারা সাধারণ পাবলিক তুলনায় তো দেওয়া জায়েজ নাই। আমাদের মৃত্যুর সময় কেমন যাতনা হবে, কেমন কষ্টটা হবে। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আদনা জাবজাতুল মাউত বিমানজিলাতি মিয়াতি যরবাতিন বিসাইফ। মৃত্যুর একটা সাধারণ কষ্ট হলো 100 তলোয়ার দেয়া একসাথে কোনো শরীরের উপরে আঘাত করলে যেই পরিমাণ কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় একটা সাধারণ মৃত্যুর কষ্ট। সাধারণ মৃত্যুর কষ্ট 100 তলোয়ার দেয়া। অন্য রেওয়ায়াতের মধ্যে আসছে, অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন যে বিমানজিলাতি আলফি যরবাতিন বিসাইফ, 1000 তলোয়ার দেয়া। 1000 তলোয়ার দেয়া যদি কাউকে আঘাত করা হয় একসাথে, ওই আঘাত করলে যেই পরিমাণ কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় যখন একজন মানুষ মৃত্যুবরণ করে। এই জন্য মৃত্যুর সময় কিভাবে শরীরটা মোচড়ায় দেখেন নাই, কেমন করে অমুক আসছে তমুক আসছে, ভুল দেখা শুরু করে দেয়, অমুক আসছে তমুক আসছে। যখন একজন নেককার বদকারের মৃত্যুর সময় উপস্থিত হয় তো ফেরেশতারা আসে কি নিয়ে? সালা, বস্তা, বস্তা, সালা, চট, এগুলো নিয়ে আসে। ফেরেশতাদের গায়ে পোশাক ওই রকম একটা বস্তা নিয়ে আসে। এরপরে যখন তার রূহ কবজ করার জন্য মালাকুল মউত তার দৃষ্টি থেকে যেই পর্যন্ত চোখ যায়, ফেরেশতাদের কাঁতার ছড়ানো, সে দেখতে পায়। ফেরেশতাকে দেখার পরে, মালাকুল মউতকে দেখার পরে তার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, রূহটা ছোটাছুটি শুরু করে, আমার যাবো না আমি। কারণ ও জানে বের হলেই খবর আছে, বের হলেই খবর আছে, বের হতে চায় না। ওরে টাইনা টাইনা ওইভাবে টাইনা টাইনা রূহটা যখন বের করার সাথে সাথে মালাকুল মউত আর হাতে ওটা রাখে না, সঙ্গে সঙ্গে ওই বস্তা আছে না, পচা দুর্গন্ধময় বস্তা, ওই বস্তার মধ্যে রূহটা রাখে। রাখার পরে ফেরেশতা যার হাতে যায় কেউ হাতে রাখে না, সঙ্গে সঙ্গে আরেকজনের হাতে, সঙ্গে সঙ্গে আরেকজনের হাতে। আর হাদিসের শব্দ হলো আনতানি রিহে জিফাতিন, এই রুহের থেকে একটা মরা পচা লাশের দুর্গন্ধ বের হতে থাকে, মরা পচা লাশের দুর্গন্ধ। রুহটাকে নিয়ে যখন যাইতে থাকে আসমানের দরজায় গিয়ে ডাক দেয়, খোলেন। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে মা আনতানু হাযিহির রূহ, হাযার রূহ, এই দুর্গন্ধময় রূহ এটা কিডা? নাম ধরে বলে যে অমুকের বেটা অমুক, দুনিয়ার সবচেয়ে খারাপ নামটা সেই নাম দিয়ে বলে, অমুকের ছেলে অমুক, নিয়ে যাও এই রূহ, তোমার জন্য দরজা খোলা হবে না, তোমার জন্য দরজা খোলা হবে না, নিয়ে যাবে লাশ, এই রূহ এখানে রাখবে না। লা তুফাত্তাহু লাহুমুল আবওয়াব, কোরআন শরীফের ভাষা, যে এদের জন্য দরজা খোলা হবে না, ওইখান থেকে রূহ ফেরত দেওয়া হবে। রূহ ফেরত দিলে তার শরীরের মধ্যে তো রূহ আবার ফেরত দেওয়া হয় কবরে, তার আগে সিজ্জিন, মানে সিজ্জিনে অনেকে বলে রূহ নাকি সিজ্জিনে, রূহ সিজ্জিনে থাকে না। সিজ্জিন হলো রেজিস্টারের নাম, সিজ্জিন হলো রেজিস্টার খাতা। ইল্লিন এটা হলো জান্নাতীদের রেজিস্টার, আর সিজ্জিন হলো জাহান্নামীদের রেজিস্টার। তো ওইখান থেকে রূহ যখন ফেরত দেওয়া হয় তার লিস্টিটা সিজ্জিনের মধ্যে রেখেই ওরে রূহটা আবার শরীরের মধ্যে কি দেওয়া হয়, ফেরত দেওয়া হয় কবরের মধ্যে। তখন ফেরেশতারা তার কাছে আসে জিজ্ঞাসা করার জন্য মার রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা, অথবা বলে যে ওমা তাকুলু ফি হাযার রাজুল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? সে খালি প্রত্যেকটা প্রশ্নের উত্তরে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না বলতে থাকবে।
তখন শুরু হয়ে যাবে এমন একটা, ওই বৎকারের রুহের মধ্যে 99টা সাপ আল্লাহ পাক নিযুক্ত করে দেন। 99টা সাপ, এক একটা সাপ যদি জমিনের মধ্যে একবার নিঃশ্বাস ফেলতো, জমিনে আর কোনো ঘাস উৎপন্ন হইতো না, এই পরিমাণ বিষ। ওই যে পারমাণবিক বোমা যেখানে মারা হয়, তো পারমাণবিক বোমার কারণে ওই জায়গাতে অনেক দিন পর্যন্ত উদ্ভিদ গাছপালা এগুলো হয় না, কতটুকু আর বিষ। তার ওইটা হলো এমন বিষ, একটা সাপ যদি দুনিয়াতে একবার শুধু নিঃশ্বাস ফেলতো, পুরো দুনিয়া কোনো গাছপালা হইতো না। এরকম 99টা সাপ আল্লাহ পাক তার কবরের মধ্যে নিয়োগ দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকে। এ হলো অবস্থা বৎকারের মৃত্যু। আর নেককারের মৃত্যু, যখন নেককার ব্যক্তির মৃত্যুর সময় উপস্থিত হয়, ওই রকম ফেরেশতারা আসেন, কিন্তু তাদের সাথে জান্নাতি কাপড়, জান্নাতি কাফন এগুলো থাকে। তখন তাকে বলে যে ইয়া আইয়াতুহা নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আসো হে পবিত্র আত্মা, তুমি বের হও। আস্তে বের হয়ে যায়, নিয়ে যান। ওইটার মধ্যে এত সুঘ্রাণ হতে থাকে যে এই সুঘ্রাণ পৃথিবীবাসী কোনোদিন শুকে নাই রুহের থেকে। লাস্ট রুহটা যখন নিয়ে যাওয়া হয়, প্রত্যেক দরজায় দরজায়, এক দরজায় গিয়ে ডাক দেয়, আসমানের দরজা খোলেন, দরজা খুলে দেয়, বল মা 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 আহসান হাজার হাজার রিহ, এর কত না সুন্দর একটা গ্রাম, কোত্থেকে আনছে? এটা অমুকের ছেলে অমুক। তখন ওই আসমানের যত ফেরেশতা পরবর্তী আসমানের দরজা পর্যন্ত তাকে এগিয়ে দেয়। আবার সেখান থেকে আর এক আসমান, এইভাবে আল্লাহ পাকের কাছে যাওয়ার পরে তারপরে আবার তাকে ইল্লিনের মধ্যে, তার রেজিস্টারের মধ্যে নাম লেখা, তার রুহটা আবার শরীরে ফেরত দেওয়া হয়। তখন তার কাছে তার আমল উপস্থিত হয় নেক্সট সুরতে। ফেরেশতারা জিজ্ঞাসা করতে আসলে সঙ্গে সঙ্গে উত্তর দেয় রাজিত, মানে কারণ সে তো সবসময় বলতো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আমলের মাধ্যমে, তার কথার মাধ্যমে সবসময় এটা প্রকাশ করত। কবরের মধ্যে তার মনে করা দেওয়া লাগবে না, ফেরেশতারা দেখলেই বলা শুরু করে দিবে। এরপরের থেকে তখন তার জান্নাতি বিছানা বিছায়া যাবে। আফরিশু লাহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতি বিছানা বিছায়া দাও। তার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা রাস্তা খুলে দেওয়া হবে। জান্নাতের সুঘ্রাণ আসতে থাকবে, জান্নাতের বাতাস আসতে থাকবে। ফেরেশতারা তাকে বলবেন নাও মাকানামাতিল আরুস, নববধূ যেমন ঘুমায়, নবদুলহা যেমন ঘুমায়, যাকে তার সবচেয়ে প্রিয়জনই জাগ্রত করে, এইভাবে তুমি ঘুমাও, সে ঘুমাইতে থাকবে। তাহলে নেককারের মৃত্যু হলে এমন, আর বদকারের মৃত্যু হলে এমন। এখন আমি আপনি কোন দলের মধ্যে পড়বো, এটা তো আমার একবার কনফার্ম। মৃত্যু তো শিওর, কেউ বলতে পারবো না যে আমরা মারা যাব। এখন আমার আপনার মৃত্যু, ভালো মৃত্যু কিভাবে হয়, ভালো মৃত্যুর আলামত কি, মানে কোন মৃত্যুকে দেখলে আমরা বলতে পারবো যে এই মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে, বা নিজের মধ্যেও একটা সান্ত্বনা পাবো যে যাক আলহামদুলিল্লাহ আমার মৃত্যুটা ভালো হয়েছে। অথবা আমার পরিবারের কোনো সদস্য, আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, আমার বাবা, আমার মা মারা গেছে, মারা যাওয়ার সময় কোন কোন আলামত, যেটা সবাই বুঝতে পারে, এটা আলামত সবাই বুঝতে পারে, যেই আলামত দ্বারা আমরা বুঝবো যে এই লোকটার মৃত্যুটা ভালো হয়েছে। এই সম্পর্কে কয়েকটা কথা ইনশাল্লাহ আগামীতে আপনাদের খেদমতে আরজ করব। ভালো মৃত্যু আলামত, এবং এই ভালো মৃত্যু লাভ করার উপায়টা কি, মানে কোন উপায়ে, কোন আমল করলে আমি এই ভালো মৃত্যুর ইয়া লাভ করতে পারবো। আমি একটা, এই যে আপনারা আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, এই যে বইটা আপনারা অনেকে কিনেছেন, অনেকে দেখেছেন। এই বইটা হচ্ছে, মানে এই বিষয়ে আমি এর আগেও আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম এই মসজিদে। তো মসজিদে আলোচনা করার পরে, তো ওই যে আলোচনাগুলো করতাম, ওই আলোচনাগুলো আমি একটা নোট রাখতাম, লিখে রাখতাম। লিখে রাখার কারণে পরবর্তীতে আপনারা জানেন যে একটা লাইব্রেরির সাথে আমি যুক্ত আছি। তো ওনারা আমাকে বলছেন যে আপনার এই বয়ানটা শুধুমাত্র ওই এলাকার মানুষকে শোনাইলে তো হবে না, সারা দেশের মানুষকে শোনান। এই জন্য পরবর্তীতে সেটা বই আকারে প্রকাশ হয়েছে। তো এই বইটা আমি এই অন্য একটা ঘটনা বলবো, এই জন্য বলতেছি। তো এই বইটা, এখানে একটা দোয়া আছে যে ভালো মৃত্যু লাভ করার কি দোয়াটা বা উপায়টা কি। যে আমাদের এইখানে একজন, ওই যে নগরকান্দা আপনারা চিনবেন, ওই হবি মিয়ার অলি মিয়া আছে না, অলি মিয়ার বোনের জামাই কারি আব্দুর রব মারা গেছে। মাদ্রাসার পাশেই বাসা করছিল, মাদারীপুরের বাড়ি। একটা বৃদ্ধ মানুষ 2 বছর আগে মারা গেছে। ওর ছেলে হলো যে মহিউদ্দিন হাসান খান, খান সাহেব নামে পরিচিত। তো ওই অলি মিয়ার বোনের জামাই সে, তো ওই খান সাহেব আমার বন্ধু, তো সেই হিসাবে ওই বইটা ও নিছে। তো ওই বই তার বাবা বইটা পড়তেছে। তো আমি, ওরা আমার সাথে দেখা হইলেই, মাদ্রাসায় তো পাশেই,
দেখা হলে, বাবাজি তোমার বই কিন্তু পড়তেছে, 2 খতম দিছি। বইটা সে 2 খতম দিছে, এটা বৃদ্ধ মানুষ, সে 2 খতম বইটা পড়ছে। এবং আমি দেখলাম উনি যখন মারা গেছে, তার কয়েকদিন পরে উনি মারা গেছে। মৃত্যুটা কেমন হয়েছে? কোনো নামাজ কাজা হয় নাই, কোনো নামাজ কাজা হয় নাই। এশার নামাজ পড়ছে, খাওয়া দাওয়া করছে, মাগরিবের পরে এশার নামাজ পড়ছে। এশার নামাজ পড়ে যায়, সেরা জিকির আজকার করতেছে। জিকির করার সময় তার কাশি উঠছে, একটু পরেই সে মারা গেছে। কোনো নামাজ তার কাজা হয় নাই, মৃত্যুর কোনো কষ্টই হয় নাই, শুধু কাশি উঠছে, জিকির করতে করতে কাশি উঠছে, শুয়ে পড়ছে, আর আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে শেষ। তো উনি দেখলাম যে উনি যখন ওই বইটা উনার সিথানের কাছে, পরের দিন আমি মৃত্যুর পরে আমি ওখানে ছিলাম সারা রাত। এরপরে যখন উনার বাড়িতে আসছি, বাড়িতে এসে দেখলাম উনার ওই ইয়ার কাছে, ওই বালিশের কাছে বইটা রাখা, এবং ওই বইয়ের বিভিন্ন জায়গায় চিহ্ন দেওয়া আছে, এবং কিছু কিছু দোয়া উনি কাগজের মধ্যে লিখে লিখে মুখস্থ করছেন। যেই দোয়াগুলো মুখস্থ করছেন যে ভালো মৃত্যু আসার উপায় কি, ওই দোয়াগুলো উনি বারবার পড়ছেন আর মুখস্থ করছেন। আর আমার কাছে খালি মাঝে মাঝে দেখা হইলে কইতেন যে বাবাজি একটু দোয়া করো, আল্লাহ যেন আমার নেক মৃত্যু দেয়। তা আল্লাহ কবুল করছে। তো আল্লাহর কাছে যদি আমি আপনি দোয়া করি, তো আল্লাহ ইবলিসের দোয়াও তো ফেরত দেন নাই, দিছে? ইবলিস দোয়া করছে না? এত বড় কাফের, আল্লাহর সবচেয়ে বড় অবাধ্য একজন মাখলুক ইবলিস। সেই ইবলিসও আল্লাহ পাকের কাছে দোয়া করছিল যে আল্লাহ আমারে সুযোগ দেন, কিয়ামত পর্যন্ত হায়াত দেন, কয়েকটা জিনিস চাইছিল, আল্লাহ সবগুলো তারে দিছে। আর আমি আপনি আল্লাহকে স্বীকার করি, আমরা তো কাফের না, আমরা আল্লাহর বান্দা। আমরা যদি আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ কি শুনবেন না? যখন কোনো বান্দা আল্লাহর কাছে হাত তোলে, ইন্নাল্লাহ হাইয়ুন কারীম, আল্লাহ হলো সম্ভ্রান্ত, আল্লাহ শরীফ, ভদ্র, আল্লাহর চেয়ে ভদ্র, আল্লাহর চেয়ে লজ্জাশীল আর কেউ নাই। আমার বাড়িতে যখন কোনো ভিক্ষুক আসে, আমার কাছে হাত পাতে, আমি যদি ভদ্র মানুষ হই, আমি কিন্তু দিতে না পারলেও ভিক্ষুককে বলি বাবাজি মাফ করেন। কি করেন? মাফ করেন। তারপরে মনের মধ্যে কত কষ্ট লাগে, একটা লোক আমার কাছে হাত পাতলো আর আমি তাকে খালি হাতে ফেরত দিলাম, এটা কোনো কথা? এটা আমার কাছে মনে হয়। আর আল্লাহ পাক আমার আপনার চেয়ে শত শত গুণ, তুলনা দেওয়াই জায়েজ নাই। এত হাইয়ুন কারীম, ইয়াস্তাহি মিনাল আবদি ইয়ারুদ্দাহু সিফরান ইযা রফা ইলাইহি ইয়াদাহু। যখন বান্দা আল্লাহ পাকের কাছে হাত তোলে, ওই হাতটাকে আল্লাহ খালি ফেরত দিতে আল্লাহর লজ্জা হয়, খালি ফেরত দিতে আল্লাহর লজ্জা হয়। এই জন্য আমি আপনি যদি এই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর হুকুম আহকামগুলো পালন করি, ফজরের নামাজ দেখা যায় জামাতে, এই শীতের ওজোর আপনারা দেন, রাত্রেবেলা যদি মারা যান, পরের দিন সকালে কিন্তু ঠিকই গোসল দিবে। রাত্রে মারা গেছেন, সকালবেলা এই ঠান্ডা পানি এটা দিয়ে গোসল দিবে। আবার গায়ে থাকবে ফিনফিনা পাতলা একটা কাফন, কম্বলও থাকবে না, থাকবে ঠিকই, কিন্তু আপনার ওই শীতের আর কষ্ট মনে হবে না। আর আপনি ফজরের সময় শীতের অজুহাত দেখাইয়া কম্বলের মধ্যে শুয়ে থাকেন, ওইখানে কম্বলের মধ্যেও কিন্তু আজরাইল যাবে, যায় না? মেলা মানুষ কম্বলের মধ্যে রাত্রে শুছিল, সকালবেলা কম্বল থেকে তার লাশ বাইর করছে, সে আর নাই। এমন তো আমারও হতে পারত। এই জন্য এই ফজরের সময় শীতের কষ্ট হয়, এই কষ্টের মধ্যে ফজরের নামাজটা পড়া কত বড় ফজিলতপূর্ণ আর আল্লাহর কাছে কত দামি, একবার চিন্তা করে। এই জন্য আমরা সব সময় প্রস্তুত থাকব, মৃত্যুর জন্য প্রস্তুত থাকব, এবং আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা আইন্না আলা সাকারাতিল মাউত। হে আল্লাহ, আমাদেরকে মৃত্যুর যাতনার সময় আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে সহজ মৃত্যু দান করেন, এটা দোয়া করা। তো ইনশাল্লাহ এই সম্পর্কে কয়েকটা কথা সামনে বলবো। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে সহজ মৃত্যু দান করেন।